আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু হজের মৌসুম, সেই হিসাবে হজ করার গুরুত্ব এবং হজ না করলে তার শাস্তি কি হবে? সমাজে দেখা যায় অনেকের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা হজ করে ঠিক, কিন্তু উমরা করে। ধন্যবাদ মাহমুদ ভাইকে সমসাময়িক চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। তো মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আমি দেশ এবং প্রবাসে থাকা সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআনের আয়াত এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত আসছে। তো সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের উপর সামর্থ্য আছে তারা যেন সবাই হজ করে। যাদের উপরে হজ করার সামর্থ্য আছে তারা যেন হজ করে। এখন কতটুকু হইলে হজ সামর্থ্য হয়? এখানে সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা জানি যে জাকাতেরও একটা সীমা আছে, হজেরও একটা সম্পদের একটা সীমা আছে। তো সেই ক্ষেত্রে কতটুকু হইলে হজ তার উপরে ফরজ আল্লাহ করেছেন, করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা 5টা ফরজের একটা মৌলিক ফরজ। তো সেই ক্ষেত্রে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, এটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি তার সাংসারিক আয় ব্যয় বাদ দিয়ে, সাংসারিক যে খরচ আছে ওই খরচগুলো বাদ দিয়ে, তার লেখাপড়া, তার ঘরের জিনিসপত্রের কেনাকাটি, তার সংসার চালানো, এই খরচ বাদ দিয়ে যদি তার কাছে অতিরিক্ত যদি হাতে সেই পরিমাণ জমি জমা অর্থ সম্পদ অতিরিক্ত থাকে, যেই পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে সে তার বর্তমান উপস্থিতি চলমান বছরে সে হজ করে ঘুরে আবার রিল্যাক্সে আবার তার বাসায় আসতে পারবে, যাওয়া এবং আসা এবং থাকা সম্পূর্ণ খরচ যা আছে টোটাল, যেই সালে যাবে ওই সালে ওই পরিমাণ যদি অর্থ সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপর হজ খরচ। আশা করি বিষয়টা বুঝতে পারছি। জি, ইনশাআল্লাহ। তো এখন যেমন বর্তমানে দেখা যায় টোটালি হজ করতে গেলে সম্পূর্ণ খরচ দিয়ে দেখা যায় ৩-৪ লাখ টাকা বাদ দিয়ে সর্বোচ্চ 4 লাখ বা 2.5 লাখ 3 লাখের মধ্যে করা যায়। তো সেই পরিমাণ অর্থ যদি তার কাছে হজ্জের মৌসুমে, আমরা তো জানি হজের মাস 3টি, এই হজ্জের মৌসুমে যদি তার কাছে থাকে, সারা বছর যদি নাও থাকে, এই হজ্জের মৌসুমে যদি থাকে তাহলে তার উপরে হজ খরচ এটা করতে হবে। তাহলে সম্মানিত দর্শক, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এখন হচ্ছে যে হজ্জের গুরুত্ব এবং তা না করার শাস্তি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে দেখা যায় যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করেছেন এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফজল, সর্বোত্তম ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন কি, যে আল্লাহ তাআলাকে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং পরকাল, নবী রাসূল সবগুলোকে বিশ্বাস করা হচ্ছে সর্বোত্তম। তারপর বলতেছে এরপরে কোনটা উত্তম? তখন নবীজি বলতেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ হচ্ছে সর্বোত্তম। তারপরে জিজ্ঞেস করলেন যে এরপরে কোনটা উত্তম? তখন নবীজি বলেন যে আল্লাহর কাবা ঘর হজ করা, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, হজ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। বুখারী শরীফের 26 নম্বর হাদিস এবং মুসলিম অন্যান্য হাদিসের মধ্যে আসছে। যাই হোক, এই ব্যাপারে অসংখ্য হাদিস আসছে হজের ফজিলত সম্পর্কে। আরেকটি ফজিলত হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নাকি আল্লাহর ঘর তওয়াফ করলো, হজ করলো, হ্যাঁ, ওই ব্যক্তির উত্তম বদলা হচ্ছে যে তার জন্য একটা জান্নাত নির্ধারিত রাখা হয়েছে, যে এটা আল্লাহ অবশ্যই কবুল করেন। এটাকে বলা হয় হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মানে কবুল হজ্জের একটা হজ যদি তার কবুল হয়ে যায়, সে যে সুন্দর করতে পারে, তাহলে এই একটি হজই তার সারা জীবনের জন্য জান্নাতের মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ কত টাকা, কত পয়সা, কত দিতে মানুষ জান্নাত পাওয়ার জন্য খরচ করে, কিন্তু দেখা যায় যে কি করে না, বর্তমানে টাকার কমে যাবে অথবা কৃপণতার জন্য তার মধ্যে একটা শয়তানি একটা ওয়াসওয়াসা আছে যে আমি হজ করলে আমার 3 লাখ টাকা চলে যাবে বা 4 লাখ টাকা চলে যাবে, এই জন্য অনেকে হজ করে না। অথচ সারা জীবন কিন্তু অনেক টাকা খরচ করে জান্নাত পাওয়ার জন্য। অথচ রাসূল বলেছেন যে কবুল হজ করলে সে জান্নাত পাবে। যাই হোক, অসংখ্য হাদিস আসছে, তো আমরা ভিডিও লম্বা করব না। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হজ না করলে কি শাস্তি হবে? হ্যাঁ, হজটা না করলে কি শাস্তি হবে? অনেকে দেখা যায় আজকে বর্তমানে সমাজে দেখা যায়, প্রিয় দর্শক, আমরা অনেক ধনাঢ্য লোক হওয়ার পরেও, প্রভাবশালী আপনি যেটা বললেন, হওয়ার পরেও কি করে না,
হজ করতে যায় না টাকার মায়ে কৃপণতা করে। সেই ব্যাপারে আমরা শেষ পয়েন্টে আমরা চলে আসতেছি। সেক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি হজের ফরজ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি অস্বীকার করে না কিন্তু স্বীকার করে কিন্তু সে আদায় করে না, কি করে না, আদায় করে না, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে বলা হয়েছে যে তিনি বলেছেন যে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে তাই সে হজ না করে সম্পদের মায়া কইরা বা টাকার মায়া কইরা বা জমির মায়া কইরা, তার উপরে এক্সট্রা অতিরিক্ত জমি আছে সেখান থেকে একটা জমি অর্ধেক বিক্রি করলে সে হজ করতে পারে, কিন্তু সে করে না, কৃপণতা করে, ইচ্ছাকৃতভাবে করে না, মায়া কইরা করে না, সম্পদের মায়া কইরা। তো সেই ক্ষেত্রে রাসূল বলছে যে কেউ যদি সামর্থ্য থাকার পরে হজ না করে সে যেন মরার সময় ইহুদি এবং খ্রিস্টান হয়ে মরলো। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে কি হয়ে মরলো? ইহুদি এবং খ্রিস্টান হয়ে মরলো। অপর হাদিসের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কেউ যদি হজ সামর্থ্য হওয়ার পরে যদি হজ না করে তাহলে সে মরার সময় বেঈমান অবস্থায় ইহুদি অমুসলিম হিন্দু বৌদ্ধ অবস্থায় মারা যাবে, এটার দায়িত্ব আল্লাহ নিবে না, ওর দিকে আল্লাহ তাকাবে না। যদিও মানুষ ওর সম্পদের দিকে তাকাবে কিন্তু আল্লাহ ওর দিকে তাকাবে না। ওর মরণের শেষ অবস্থা অনেক বেশি খারাপ হবে, এমনকি মানুষও সমালোচনা করবে যে এত সম্পদ পেয়ে গেল কিন্তু সে হস্তা করে গেল না। তখন কিন্তু মানুষও কিন্তু সমালোচনা করে, সমাজের মানুষ কিন্তু তার আজীবন কিন্তু একটা সমালোচনা করে কিনা করে। তো সেই ক্ষেত্রে যে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যারা হজ সামর্থ্য থাকার পরও হজ করবে না তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি এবং রহমত বরকত আছে, মানুষের কাছে যে সুনাম প্রশংসা আছে সেটা আল্লাহ কেড়ে নিয়ে যায়। এবং বিশাল বড় বড় ক্যান্সার, বিভিন্ন রকমের বিশাল বড় বড় অসুস্থতা এবং শারীরিক অশান্তি তাকে দিয়ে দেই। এবং এর পরিবর্তে 4 লাখ টাকার পরিবর্তে ডাক্তারের কাছে এমন এমন বড় বড় রোগ আল্লাহ দিয়ে দিব, এই রোগের কারণে সে 10 লাখ 20 লাখ টাকা খরচ করবে, খরচ হয়ে যায়। সমাজের মধ্যে কিন্তু চলতেছে এরকম, দেখা যায় এরকম। সমাজে হচ্ছে না এরকম? হচ্ছে। দেখবেন যে অনেক মানুষ আছে যে হজ করতে আল্লাহর ঘরে হজ করতে যাবে না, কিন্তু এদিকে ডাক্তারের কাছে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা ব্যয় করতেছে দৌড়াদৌড়ি করে। সে বুঝে না যে এগুলো কেন হচ্ছে। ওই যে কৃপণতা করে, এতিম মিসকিনকে, এক হচ্ছে এতিম মিসকিনকে দান করে না, আরেক হচ্ছে আল্লাহর রাস্তায় দান করে না, আরেক হচ্ছে মানুষের উপকারের মধ্যে কোনো টাকা ব্যয় করে না, আরেক হচ্ছে কি তার পাশের বাড়িতে মানুষের চোখে দেখে না বা কোরআন শরীফ পড়তে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, এদিকে টাকা পয়সা খরচ করে না, আবার আল্লাহর ঘরেও কি হজ খরচ আদায় করে না। এই সবগুলোর অভিশাপের কারণে কিন্তু আল্লাহ তাআলা এমন বড় বড় রোগ দেয় যে সেখান থেকে যদি আল্লাহর রাস্তায় মানুষকে দান করতো তাহলে তার আরো অর্ধেক টাকা কি হইতো, সেভ হইতো, এবং এটা দ্বারা আরো আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিত। ঠিক যেমন শেষ প্রশ্ন একটা, যে আপনি আমরা যে পুঁইশাক চিনি না, পুঁইশাক কাটলে বাড়ে নাকি না কাটলে বাড়ে বেশি? কাটলে একটা কাটলে আর 5টা 7টা কিন্তু বের হয়। যে লতা, তারপরে যে লাউ গাছের যেটা কদু গাছের ডুগা যেটাকে বলি আগা বলি, একটা কাটলে কিন্তু আর 7টা বের হয়, আর না কাটলে কিন্তু এটা লম্বা হতে হতে কিন্তু এটা লাল হয়ে যায় আর কিন্তু বড় হয় না। কাটলেই বাড়ে। তো ইসলামিক সেক্টরে টাকা দিলেই কাটলেই বাড়বো সম্পদ। সুবহানাল্লাহ। এটাই হজ্জের ফজিলত, বড় ফজিলত এবং যাকাতের ফজিলত। যত বেশি আল্লাহর রাস্তায় দান করবেন তত বেশি বালা মুসিবত দূর হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, পুঁইশাকের মতো, লাউ গাছের আগার ডুগার মতো। এটা আমি একটু গবেষণা করে উদাহরণটা দিলাম, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভিডিওটা দেখার পরে আমাদের আল্লাহ হেদায়েত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহর রাস্তার জন্য আমরা পরকালের সম্পদ, জান্নাতের বাগানের সম্পদ যাতে অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই বুঝতে পারে। আর বিশেষ করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলের মধ্যে কমেন্ট করবেন বা ফেসবুকে এটা শেয়ার হবে, আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ এর উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।